বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট আলাদা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে হচ্ছে গিয়ে বাসি ঘরের কাজ সেরে নিয়েছি, শুধু এটাই বাকি ছিল, বিছানা গোছানো। তো ঘুমোচ্ছিল, তো ওই জন্য বিছানাটা গোছানো হয়নি। ওইদিকে ঘরটার মোছা হয়ে গেছে, ঘর ঝাড়ু মারা হয়ে গেছে। আর তোমাদের জামাইবাবু দাদাভাই খেয়েও চলে গেছে ডিউটিতে। ওর আজকে দুয়ারে ক্যাম্প ছিল, তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে ওই জন্য। তো এদিকে আমি উঠে পড়তে বিছানা ছেড়ে নিয়ে ওকে ব্রাশটা করিয়ে নিলাম। তো ভাত অল্প ছিল, সেটা হচ্ছে কি আমি আর ও বলে খেয়ে নিলাম। আর শাশুড়ি মাকে চা করে দিয়েছিলাম। শাশুড়ি মা চা মুড়ি খাচ্ছে, আর আমরা এদিকে আলু সিদ্ধ ভাত খাচ্ছি। যে তোমার দাদাভাইয়ের জন্য বললাম না ভাত করেছিলাম, সেটাই ছিল অল্প, তো সেটাই হচ্ছে খেয়ে নিচ্ছি। এদিকে দেখো মানিক খাচ্ছে আর কম, আর দুষ্টুমি করছে বেশি। তো এত দুষ্টু হয়ে গেছে না, বলে বুঝতে পারবো না। ও না সেই ঝাল আলু ভাতেটাও নিয়ে টানাটানি করছিল, কিন্তু ঝাল আলু ভাতে বলো খেতে পারে ও? ওর জন্য এমনি আলু ভাতে নিয়েছি আলাদা। আমি ভাত মেখে দিচ্ছি, হবে না, ও নিজে হাতে খাবে। তো এরভাবেই খেয়ে নিচ্ছে। ক্যামেরা দেখে আলাদাই এক্সপ্রেশন থাকে সবসময়, যেন মুড়ি খাচ্ছে ফিল হচ্ছে। তো ভাতটা খেয়ে নিয়ে, মানে সকাল সকাল ভাত খেতে ভালো লাগে না, কিন্তু আজকে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। গরম গরম ভাত, তার সাথে আলু সিদ্ধ, আর এর সাথে যদি ঘি হয়ে যেত আরও মজা। তো যাই হোক, কিন্তু হচ্ছে কি আমি যখন খেয়ে দিয়ে হচ্ছে কি চলে গেলাম বাসন টাসন ধুতে। বাসন ধুয়ে এসে দেখছি আমার মেয়ে আবার আমার কাজ বাড়িয়েছে, আবার বিছানাটাকে এক জায়গায় করে পুরো পাহাড় বানিয়ে নিয়েছে। কিন্তু কিছু করার নেই, আমাকে তো আবার করতে হবে, এটা গুছোতে হবে। আমি চলে গেলাম, আমিও ভাবলাম যে এখন গুছোলে তো সেই আবারও একই বড়ো, মানে দুষ্টুমি করবে, একই হচ্ছে জায়গায় সব পাহাড় বানিয়ে রাখবে। রান্নাটা করে এসেই গোছাবো। তো এদিকে এসে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে রান্না বেশি কিছু করব না, ডিমের ঝোল আর হচ্ছে ফুলকপি আলু ভাজা ভাত করব। রেশনের চালটা না লাস্টের দিকে না বড্ড পাথর হয় আমাদের এবারে চালটায়, খালি পাথর লাগছে। আর আমি তো পাথর টাথর বাছি না, তোমাদের দাদাভাই বেছে দেয়। তো ওকে দিয়ে একদিন বাছা করাতে হবে, কিন্তু কি করে হবে বলো, ও তো সময় পাচ্ছে না, ইদানিং করে খুব কাজের প্রেশার ওর। আর এই ফুলকপিটা দেখছো, এটা আমার ননদের বাড়ি থেকে পাঠিয়েছে, মানে বড় ননদের বাড়ি থেকে। দাদা এরকম অনেক ফুলকপি মানে লাগিয়েছে, তো তোমাদের তো দেখিয়েছিলাম যে বাগানটা, সেই বাগানের মধ্যে ফুলকপি এরকম বড় বড় সাইজে ভর্তি হয়ে গেছে। তো ফুলকপি আলুতে ডিমের ঝোল করব, আর ফুলকপি আলু ভাজা করব। তার মধ্যে আমার সোনা মেয়ে এসে পড়লো দুষ্টুমি করার জন্য। কিন্তু ওকে না আমার রান্নাঘরে এখন রাখতে ভয়ই লাগে, যেহেতু বটিতে কাজ করছি। ও না মানে উৎপাত খুব করে, তো ওই জন্য খুব ভয়ই লাগে যদি পড়ে টরে যায়। আর আমার সবজিও কাটা হয়ে গেল। ওকে আমি পেয়ারা কেটে দিলাম, বললাম যা পেয়ারা হচ্ছে কি খা, বসে বসে আর টিভি দেখ। তো ওকে পেয়ারা কেটে দিতেও চলে গেল। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আমার তেলের বোতলটা দিদির বাড়িতে রয়ে গেছে, তো আমি এখন ডাইরেক্ট প্যাকেট থেকেই তেল দিচ্ছি। একটু অসুবিধা হয়, বাট ঠিক আছে। আর আমি এখন বানাচ্ছি ওই ডিমের ঝোল বানাবো। তো তো ওর মধ্যে হচ্ছে আলুটা হচ্ছে আজকে মানে সিদ্ধ করে নিইনি, আজকে ভাজবো ভালো করে আলুটাকে। আর কাঁটা চামচ দিয়ে না ফুটো ফুটো করে নিয়েছি, যাতে মশলাপাতি সব ওর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এদিকে রান্না হয়ে গেছে, রান্নার মধ্যে করেছি আজকে ওই যে ফুলকপি আলুর তরকারি। আর এটা করিনি, ফুলকপি আলুর তরকারিটা দেখো দেখো কত টেস্টি লাগছে। এদিকে ননদ পাঠিয়েছিল মাছের ঝোল, আর ওদিকে একটা তিতো চচ্চড়ি। তো আমি আজকে আর ফুলকপি আলুর ভাজাটা করলাম না, কারণ একদিনে সব খেলে হবে বলো, রেখে খেতে লাগে। তো এদিকে রান্না বান্না হয়ে গেছে, সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর রান্নাও কী করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার মেয়ে এসে দেখাচ্ছি, দেখো কী অবস্থা করে রেখেছে। কিন্তু কিছু করার নেই, মাঝখানে এসে আমি একবার বিছানাটাকে গুছিয়ে গেছি, তারপর আবার যেইকে সেই সব খেলনা টেলনা উঠিয়ে নিয়েছে। আর আমাদের এদিকে না ওয়েদারটা খুব খারাপ, তো ওকে আজকে স্নানও করাবো না। কালকে গা মুছে দিয়েছিলাম, কিন্তু আজকে স্নান করাবো না। আর দেখো না খুব কান্না করছে, কারণটা কি, ওর ফোন লাগবে। আমি ফোন দিইনি বলে ওই জন্য অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়ালাম। তারপরে এসে গেল আমাদের ছোট ছোট, তো তখন আর ক্যামেরা করা হয়নি। ছোট এসেছিলো, ছোটোর একটা বন্ধু এসেছিলো স্বর্ণাবু, মানে কি ওর বান্ধবীর বন্ধু। তো যাই হোক, সবাই মিলে কথা বলতে বলতে সময়টা কেটে গেল। তারপর হচ্ছে এসে গেল তোমাদের দাদা ভাই। এখন আজকে যেহেতু হচ্ছে কি আমাদের কেনাকাটা আছে, তো কেনাকাটার জন্য একটু যেতে হবে বাইরে। ওই জন্য খুব তাড়াতাড়ি করছিলাম, কিন্তু কিছু এত দুষ্টুমি করছিল, কোনো কথাই শুনছিল না। দেখো কীভাবে কান্না করছিল। ওই জন্য বকছিলাম ওকে, যে হচ্ছে চুপচাপ কর, চুপ কর।
কোনো কথা শোনে না জানো, এত দুষ্টু হয়ে গেছে, এত কান্না করে। আর ও কান্না করলে না সিরিয়াসলি খুব একদম ভালো লাগে না, খুব রাগও উঠে আর খুব মানে কষ্ট হয়। বিনা বাজায় যদি কাঁদতে থাকে ভালো লাগবে? ও যখন যেটা চাই সেটা তো দেওয়ার চেষ্টা করি। এত বিগড়ে গেছে না, এটা একদম হচ্ছে কিন্তু ভালো হ্যাবিট নয়। মানে আমারই মানে দোষ যে আমি হচ্ছে ওর আদতগুলো এইভাবে বিগড়িয়ে দিয়েছি। তো যাই হোক, আমি হচ্ছে মানে আমি আর তো দুপুরে কিছু খেতে পারলাম না, কারণ যেহেতু তোমার দাদাভাই এসে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। শাশুড়িমা ভাতটা বেড়ে দিয়ে চলে যাচ্ছি, শাশুড়িমাকে ভাতটা দিয়েই তো যাব। আর এদিকে ওরাও রেডি হয়ে চলে যাচ্ছে। দেখো, আজ অনেক দিন পরই বাড়ি থেকে কোথাও যাচ্ছি, মানে খুব ভালো লাগছে, কারণ অনেক দিন হয়ে গেল না, অনেক দিন মানে অনেক অনেক মাস হয়ে গেল তো কোথাও বেড়ায় না, ঘর বলতেই ঘর। তো আজকে অনেক দিন পর বেরিয়েছি, মেয়েটাও খুব খুশি। দেখো মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে যে ও কতটা খুশি। তো যাই হোক, এখন হচ্ছে বেরিয়ে পড়বো হাটের দিকে যাওয়ার জন্য। হাটে না একটু জিনিসপত্রের কম দাম থাকে, মানে খুব ভালো জিনিসপত্র হয় আর একটু দামটাও কম থাকে। তো তোমাদের দাদাভাই একটু এটিএমে গেল, তখন আমি আর মানিক একটু মানে ফটোশ্যুট করে নিলাম। এটিএমে ভিড় ছিল তো একটু সময় লাগলো। এবার চলো যাওয়া যাক হাটে। হাট থেকে চলে আসলাম, আস্তে আস্তে মালিক ঘুমিয়ে পড়লো, যেহেতু ও দুপুরে ঘুমায়নি তাই ঘুমিয়ে পড়লো। তারপর একটু রেস্ট করে আমি হচ্ছে কি রাত্রে খাওয়া বানাতে চলে আসলাম। রাতে ওই তো মানে আমাদের তো ভাত রয়ে গেছে না, আমাদের দাদাভাইও দুপুরে খায়নি, দুপুরে অফিস থেকে খেয়ে এসেছিলো। আর আমি হচ্ছে দুপুরে খাইনি, তো ওই জন্য ভাত না অনেক রয়ে গেছে। তো ওই জন্য হচ্ছে গিয়ে শুধু বাবা মার জন্য সরু চাকলি করে দিচ্ছি, যেহেতু বাবা সরু চাকলিটাই খেতে ভালোবাসে, ওনাকে সরু চাকলি করে দিলেই উনি খুব খুশি। তো ওনাকে সরু চাকলি করে দিচ্ছি, আর আমি হচ্ছে কি আর তোমার দাদাভাই ভাত খেয়ে নেবো। মানিকের জন্য চাউমিন আছে, যদি খায় তো খাবে, কিন্তু ও চাউমিন কালকে মানে আজকে খাচ্ছে না কেন জানি না, চাউমিন যদিও খেতে পছন্দ করে। যাই হোক, ভাতটা বেড়ে নিলাম, এবার ওদেরকে খাওয়াটা দিয়ে এসে আমাদের ভাতটা বেড়ে নিলাম। দেখো, আর তরকারিগুলো হালকা গরম করে নিয়েছি। আর ভাত দিতে গিয়ে দেখি তোমাদের হচ্ছে মানে ছুটকি সরি, তোমাদের ভাগ্নি খুব ডান্স করছে। দেখো না, আলাদা লেভেলেরই ডান্স হচ্ছে, ঘুম থেকে উঠে পড়েছে, এখন ডান্সে মন দিয়েছে, তো ডান্স করছে। এখন ভাত টাত খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো। ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ প্লিজ অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। প্লিজ সবাই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করো, আর আমাদের চ্যানেলের পাশে থেকো। অনেক ভালোবাসা পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ, আগেও এভাবে ভালোবাসা দিও। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, টেক কেয়ার অল অফ ইউ, বাই।